সেটি ছিল যে এখানে স্ট্রাকচার মডিফাইড ফেব্রিক। তো আমরা ফেব্রিকের যে স্ট্রাকচার সেটি মডিফাই করতে পারি নানাভাবে, মডিফাই করে কিন্তু ইয়ে করতে পারি। তো স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা বলতেছি যে ন্যানো মাইক্রো স্ট্রাকচার, সরি, যেগুলো ন্যারো স্ট্রাকচারে, যে ব্রেড ফেব্রিক বা এ ধরনের স্ট্রাকচার যাদের ন্যারো, সেই ক্ষেত্রে কিন্তু শক্তিটা বেশি পাওয়া যাচ্ছে, কারণ বড়গুলোর ক্ষেত্রে স্লেভেজ একটা বিষয় থাকছে, যেটি প্রপার গ্রিপিং বা এই সমস্ত ইস্যুগুলো থাকছে। আমরা যদি দেখি, and however বলা হচ্ছে the improvement in the ballistic performance of the narrow fabric was offset by a material discontinuity between the adjacent narrow fabric which when forming the ballistic panel. The modified plain weave narrow fabric একটা গেল, আরেকটি হচ্ছে যে modified plain weave। প্লেন উইভ তো আমরা চিনি, সেটি হচ্ছে যে এটি প্লেন উইভ। তো এখানে আর কি মডিফাই হচ্ছে? ফেব্রিক্স বাই হানিকম ফেব্রিক্স সাধারণত একটি স্ট্রাকচারের নাম বোঝাচ্ছে, এন্ড বাই ইন্ট্রোডিউসিং হানিকম, এই যে মৌমাছি চাকের মতো, এটির স্ট্রাকচার তোমরা পাবা ফেব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইন বইয়ে, সেখানে থেকে দেখে নিবে। এন্ড বাই ইন্ট্রোডিউসিং দ্য লিনো স্ট্রাকচার এন্ড ডাবল ওয়েবড ইনস্ট্রাকশন। লিনো স্ট্রাকচার এ ধরনের আমরা ইউজ করছি, এক্সট্রা থ্রেড এন্ড একই সাথে ডাবল ওয়েবড, ওয়ার্প এবং ওয়েবটে ডাবল ওয়েবড দুইটা করে ইউজ করছি। এই যে দিস ডাবল ওয়েবড, ঠিক আছে? এটা অর্ডিনারি ওয়ার্প কি একটা, ডাবল ওয়ার্প এন্ড অর্ডিনারি ওয়ার্পস এন্ড লিনো ওয়ার্পস, ডাবল ওয়ার্প ইউজ করছি। বলা হচ্ছে ইন্ট্রোডিউসিং লিনো স্ট্রাকচার এন্ড ডাবল ওয়ার্প ইন্টেরিয়র গিভ দ্য ইন্টারভালস এন্ড দিস সার্ভস দ্য ইনক্রিজ ইন্টার ইয়ান ফ্রিকশন ভায়া ইমপ্রুভ ইয়ান গ্রিপিং বিটুইন দ্য ওয়ার্প এন্ড ওয়েবড ইয়ার্স। তো এটির কারণে কি হচ্ছে? বলা হচ্ছে যে ফ্রিকশনটা বেশি হচ্ছে, যার ফলে এটি গ্রিপড হচ্ছে। একটা ফাইবারের সাথে একটা ফ্রিকশন হলে গ্রিপড হচ্ছে, এন্ড ফলে and thus and it has been found such structurally modified fabrics lead to better ballistic protection and normal plain oven fabric. তো সাধারণত স্বাভাবিকভাবেই যে নরমাল প্লেন ওভেন ফেব্রিকে তো একটা ওয়ার্প একটা ওয়ার্প থাকবে, তো এখানে যদি আমরা ডাবল ডাবল দিই তাহলে সেটি তো সে বেশি ফ্রিকশন তৈরি করবে, এবং ফ্রিকশন বেশি তৈরি করলে এবং সেই সাথে বেশি টেনজাইল স্ট্রেংথ শো করবে, বেশি ম্যাটেরিয়াল রয়েছে। ইউনিডিরেকশনাল ফেব্রিক যেটি বলেছিলাম তোমাদেরকে, এখানে দেখো যে কাঁথার মতো বলেছিলাম, অনেকগুলো ফেব্রিক লেয়ার রয়েছে। বলা হচ্ছে দ্য ইউনিডিরেকশনাল মানে একই ডিরেকশনের কনস্ট্রাক্ট ফার্স্ট ইউজ সফট বডি আর্মর ফর দ্য চেস্ট এন্ড হেলমেট এয়ার ক্রিউম্যান ইন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যেটার নাম বাই এয়ার ক্রিউম্যান বলা হচ্ছে। বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল বাই অ্যালাইড সিগন্যাল উইথ দ্য আলট্রা হাই মডুলাস, এই যে পলিস্টার মনে আছে, ফাইবার স্পেকট্রা in mid-90. The unidirectional technology is based on the idea of combing the cross-filed filaments with elastomeric matrix and laminated system. Laminated system কি? আমরা যে ছবি ল্যামিনেট করি না, তো এই ধরনের অনেকগুলো লে একসাথে করে ইয়ে করে দেওয়া। Unlike oven fabric, crimp is removed and yarn is profile unidirectional fabric is straight. As a result, the unidirectional structure does not exhibit an initial decrimping phenomenon and high modulus of the fiber retained in the fiber. The fiber will react more swiftly with laminated stiffness and couple the fiber stiffness and spread energy to the greater extent of the structure. তো যখন আমরা ইউনিডিরেকশনাল ফেব্রিক তৈরি করব, সেটি সাধারণত মনে করে এরকম, এটা একটা টেবিলের উপর একটা প্লাস্টিক দিলাম, প্লাস্টিকের উপর কিছু রেজিন ঢেলে দিলাম, তারপরে উপরে ফেব্রিক গুলো দিলাম, উপরে আরো কিছু রেজিন দিয়ে উপরে ঢেকে দিয়ে এটা পুরোটাই একটা লেমিনেশন অবস্থা সৃষ্টি হলো, মানে ছবি যেরকম লেমিনেটেড করি। ফলে বলা হচ্ছে যে এখানে ক্রিম গুলো সাধারণত থাকে না। তো ক্রিম যখন থাকে না তখন তো সেটা সাধারণত, বা ক্রিম এটার ভিতরে যদি লেমিনেট হয়ে যায়, ডিক্রিম্পিং হওয়ার কোনো সুযোগ নেই যে ভাঁজ হবে না। তো সরাসরি এই যে হিট যেটা পড়বে প্রজেক্টরে, সেটা পুরো ফেব্রিকটাতে ছড়িয়ে যাচ্ছে। বলা হচ্ছে around 30% improvement in the either weight of the performance has been observed in the both flexible urban and hard composite, যেটির কথা বললাম composite, and the ballistic limit of the angle file laminate gives the higher value than the oven fabric based composite, and also density of the panel increases. It also establishes 100% unidirectional panel absorb 12 থেকে 16% more energy than 100% fabric panel. দেখো আমাদের নরমাল ওভেন ফেব্রিক এরকম, সেটি সাধারণত প্রপার্টি শো করবে বুঝলাম, কিন্তু তখন যখন আমরা এই ধরনের ল্যামিনেটেড ফেব্রিক বলছি, ইউনিডিরেকশনাল ল্যামিনেটেড ফেব্রিক বলতে কম্পোজিট বোঝাচ্ছে, যেখানে একই ধরনের ফেব্রিক গুলো এভাবে থাকছে, অনেকগুলো করে লে তৈরি করা হচ্ছে। তো এখন
এদের ডিরেকশনটা সাধারণত ক্রস হতে পারে। ঠিক আছে, যে এটা এদিকে, এটা একটা ওয়ার্প এদিকে, একটা ওয়ার্প এদিকে, বা এরকম, যাতে করে কি হয়, ফেব্রিকের শক্তিটা বৃদ্ধি পায়। তো এই ধরনের কম্পোজিট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সাধারণত এটি বেশি পারফরমেন্স শো করছে, কারণ একটা ফেব্রিক ছিল, সেখানে কয়েকটা ফেব্রিক একসাথে একটি ল্যামিনেটেড অবস্থায় থেকে কিন্তু ওইটাকে আটকাচ্ছে। ফেলস এন্ড নিটেড ফেব্রিক, আমরা কথা বলছিলাম ফেলস এন্ড নিটেড সম্পর্কে, যে নিটেডের সাধারণত আসলে একটু পারফরমেন্স কম। It has been observed that this type of structure can be effectively canted low speed fragments by having some of the fiber aligned along the projectile trajectory. তো প্রজেক্টাইল যেটা আসতেছে সেটার যদি কিছু এরকম ফাইবার টাইবার বেরিয়ে থাকে এবং সেই সাথে সেটি যদি ল ভেলোসিটির হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে এটি সাধারণত আটকাতে পারে। বলা আছে although the dynamic modulus of knitted fabric weight per text is far lower than that of the woven fabric এর থেকে, and they exhibit similar energy breaking when subjected to a tensile loading. তো লোডিং এর ক্ষেত্রে এটি যেহেতু স্ট্রাকচার, নিটেড স্ট্রাকচার, সেটি সাধারণত বেশি দেয়, মানে মোটামুটি আমরা বলবো যে লোয়ার হলেও যে ডাইনামিক মডুলাস সেটি কিন্তু সিমিলার এনার্জি ব্রেকিং বলা হচ্ছে। যে একইভাবে একটা ওভেন একটা নিটেড ফেব্রিকে দুটো আর্ম ফেলে দিলে কি হবে, যে ওভেন ফেব্রিকে আটকে যাবে, নিটেড ফেব্রিকেও আটকাবে, বাট একটু নিচে গিয়ে কিন্তু আটকে যাবে, একটু হয়তো প্রলং হবে। The energy absorption of the knitted fabric is 28.5 kg centimeter per gram, and also have similar value to the oven fabric 29 upon high velocity ballistic impact. In spite of this, knitted fabric is not considered suitable. তো এটি সাধারণত সুইটেবল না। আরেকটি যেটি বিষয় হচ্ছে, এটি যদি ডিফ্লেক্ট করে, মনে করো তুমি পড়ছো, বুলেট এসে তোমাকে আঘাত করলো, এটি ভিতরে প্রবেশই করে গেল ডিফ্লেকশন কারণে, তাহলে তো ঝামেলা। যে দুটো ফেব্রিক আছে, একটাতে দুটো আর্ম ফেলতেছে, একটাতে যাচ্ছে না আর একটাতে নিচের দিকে চলে যাচ্ছে, তাহলে কি হবে? সো এই কিছু কিছু ক্রাইটেরিয়ার কারণে আমরা সাধারণত নিটেড ফেব্রিককে বডি আর্টবোর্ড তৈরির ক্ষেত্রে সুইটেবল মনে করি না। হাইব্রিড ফেব্রিক সিস্টেম, হাইব্রিড শব্দটা দিয়ে বলাই যাচ্ছে যে কতগুলো কম্বিনেশন বা এরকম। Apart from the development of better fabrics, other approaches including combination more than one type of fabric or the other materials in a ballistic panel also have been studied. The subsequent piles of the fabric may constrain the traverse deflection of the front piles, which consider the effect performance of a panel. As a result, he believed that the placing low modulus material on the impact face and high modulus material on the subsequent piles may be avoid the phenomenon and improve the performance of the ballistic panel. কি বলছে? বলা হচ্ছে যে হাইব্রিড ফেব্রিক সিস্টেমের কনসার্নটা এখান থেকে এসেছে, যে আমরা যদি ল মডুলাস ম্যাটেরিয়াল দেই ফেসে এবং হাই মডুলাস তারপরে দেই, তাহলে যেটি হচ্ছে যে সাবসিকুয়েন্ট ফাইলস মে বি অ্যাভয়েড দ্য ফিনোমেনন এন্ড ইমপ্রুভ দা। তো এটির প্রথমে যেটি আঘাত করছে সেটি যদি একটু সফট হয়, সহজভাবে যদি বলি, মনে করো একটি হার্ড আছে, প্রথমে একটি বোর্ড আছে, পিছনে একটি লোহার বোর্ড, তার উপর একটি রাবার কোটিং দেওয়া আছে। তো এখন কোন প্রজেক্টাইল যদি অ্যাটাক করে, তাহলে সফটে এসেছে একটু হবে, আটকে যাবে, তারপর সে মানে তার গতিটা একটু হ্রাস পাবে, ফলে সে সেরকম হিট করতে পারবে না। তো এখানে সেটাই বলা হচ্ছে যে ল মডুলাস ম্যাটেরিয়াল ইউজ করে আমরা যে ফেস ইম্প্যাক্টটা প্রজেক্টাইলে সেটাকে রিডিউস করতে পারি। তো সেই ক্ষেত্রে এই ধরনের হাইব্রিড ফেব্রিক ইউজ করা যেতে পারে, যে ফেসে একটা, মিডিলে একটা, শেষে একটা, এই ধরনের ফেব্রিকটা আমরা ইউজ করে কিন্তু বালাস্টিক প্রোডাকশনটা করতে পারি। যেমন এখানে আমরা শেষের দিকে চলে এসেছি ক্লাসের, সো একটু বিরক্ত হব না, আর একটু বলা হচ্ছে ইন এডিশন নাডার এন্ড ড্যাগার 66 ইউজড, এগুলো নাম ভাই, হ্যাঁ, নন এগ্রেসিভ ব্রেডেড নিডলস টু প্লেস দ্য ফাইবার থ্রু দ্য thickness in the panel and preventing the projectile from the spreading the individual yarns and adjacent layer of the dimension. তো বারবার নিডলস তারা ইউজ করে টু প্লেস, মানে বারবার নিডল প্লেস করছে অফ দ্য ফেব্রিকের ভিতরে থিকনেস প্যানেলে, যেটি কিনা এটি তো শক্ত, সাধারণত আটকাচ্ছে। তো এছাড়াও it was found that the OFTNs are stressed to break before the warp-yarns in the ballistic event. তো সাধারণত OFTN গুলো দ্রুত ছিঁড়ে যায় by using a fabric in the with the OFTNs having higher elongation to break, then the warp-yarns may be enable of warp-yarns to break at the same time, which improves the performance of the fabric panel.
কি হচ্ছে আমাদের ফেব্রিকের তো দুটি সাইড থাকছে, ওয়ার্প এবং ওয়েফট। ওয়ার্প ইয়ার্ন গুলো সাধারণত একটু শক্তিশালী হয়, ফলে ওয়েফট ইয়ার্ন আগে ছিঁড়ে যায়। তো এখন যেটি করা হচ্ছে, যেহেতু হাইব্রিড সিস্টেম ইউজ করে ওয়ার্প এবং ওয়েফটটাকেও কিন্তু ইনক্রিজ করা হচ্ছে, যেন এটিও একই সাথে ছিঁড়ে বা একই ধরনের ফিনোমিনা শো করে। বলা হচ্ছে হোয়াইট কম্পোজিট প্যানেল ইজ ইম্প্যাক্টেড, দ্য প্রজেক্টাইল টেন্ডস টু এক্সিবিট থ্রু দ্য থিকনেস and share failure on the layers and near impact phase and forming plaque, while for back layers and the fiber damage would resemble the tensile failure. বলা হচ্ছে যখন এক্সিবিট করবে সেটি সাধারণত যখন এই ধরনের হাইব্রিড ফেব্রিক থাকবে বা সেটি থিকনেসের উপর বেস করে এটি কিন্তু তার ইয়েটাকে কমিয়ে আনছে, গতিটাকে কমানো যাচ্ছে। যাই হোক, অনেক প্রকার ফেব্রিক দেখলাম, ওভেন, নন ওভেন এবং হিটিং এর কথাও আমরা জেনেছি। তারপরে কেমিক্যালি মডিফাইড, এবং সেই সাথে আমরা যদি এটিকে ইয়ে করতে চাই, কি বলবো, যে হাইব্রিড করতে চাই বা একই সাথে অন্য অনেকগুলো ফেব্রিক কম্বিনেশন করতে চাই, সেটিও করেও কমাতে পারি। সর্বশেষ প্রশ্ন, হাউ বুলেট প্রুফ জ্যাকেট ওয়ার্ক, কিভাবে বুলেট প্রুফ জ্যাকেট কাজ করে? তো সহজ করে বুঝবো যে when a bullet strike body armor is cut in the web of very strong fiber, তো মাকড়সার জালে কিভাবে পতঙ্গ আটকা পড়ে দেখেছো? পতঙ্গটা এসে লেগে যায়, মানে দূর থেকে এসে লাগে, একটু ডিফ্লেক্ট হয়ে আবার সেখানে আটকে। মানে মাকড়সার জালে, এটা জাল রয়েছে, একটা পতঙ্গ আসতেছে, একটু ডিফ্লেক্ট হয়ে আটকে গেছে, মানে এনার্জিটা অ্যাবজর্ব করে ফেললো। এখানে বলা হচ্ছে caught very strong fiber, these fibers absorb energy to the bullet and disperse force of the bullet through the vest, পুরোটার উপর ছড়িয়ে দিচ্ছে। ভেস্ট বলতে যেটি আমরা পড়ে আছি। This reduce the force on the bullet area and prevents from penetrating the human body, যেটি আমাদের ফোর্সটাকে কমাচ্ছে বুলেটের, একই সাথে তো রক্ষা, মানে জালে আটকে গেল এবং সেটি যেতে পারছে না, এবং এটিকে অ্যাবজর্ব করছে এবং সেটা পুরো দিকে ছাড়িয়ে ফেলছে। ওকে, দেন কি করছে, ফলে আমাদের এই যে ছবিটা দেখো, একটা বুলের একটা ফেব্রিক অর্থাৎ বুলেট প্রুফ জ্যাকেট মনে করো, সেটিতে কি হচ্ছে, অ্যাটাক করছে। তো এই যে এটি কি করছে, একটু ডিফ্লেক্ট হচ্ছে, মানে ডিফ্লেক্ট হচ্ছে, কিন্তু ফলে দেখো প্রথমে এনার্জিটা অল্প একটু জায়গায় ছিল অ্যাটাক করার ফলে, এটি আরেকটু পুরো ফেব্রিকে ছড়িয়ে যাচ্ছে, এটি আরেকটু ছড়িয়ে যাচ্ছে, এটা পুরো ফেব্রিকে ছড়িয়ে গেছে, মানে পুরো এনার্জিটা অ্যাবজর্ব হয়ে গেছে, ফলে কিন্তু বুলেটটি আর যেতে পারছে না। তো এটি দেখো, এটি যদি একটু সূচ হতো তাহলে কি হতো, তো এটা আরো ছোট সূক্ষ্ম প্রজেক্টাইল হতো। এটি কিন্তু ফেব্রিকের, মানে যদি বুলেটটাকে কোনোভাবে আটকানো না যেত, এটা কিন্তু চলে যেত। প্রজেক্টাইলের পরিমাণ, প্রজেক্টাইলের মাপ যত বড় হবে, আয়তন যত বড় হবে, সেটি কিন্তু তত বেশি আটকা পড়বে এবং পেনিট্রেট করতে পারবে না। সো এই যে বুলেটটা প্রথমে ফেব্রিকের জালে আটকা পড়ছে, তারপরে তার যে এনার্জিটা সেটি পুরো ফেব্রিকে ছড়িয়ে পড়ছে। তো আমাদের একটা বডি আর্মরে বা ইয়েতে বুলেট প্রুফ ফেব্রিকটা এভাবেই কাজ করে। বলা হচ্ছে Kevlar used in bulletproof vest. Inside the vest, Kevlar fabric is woven in interlaced pattern. The material can absorb great amount of energy, and this is lightweight like a traditional clothing fiber, but 5 times stronger than piece of steel and the same weight. And when bullet is hit the armor, all the interlocked fibers are pull on each other and increase the area of impact. And this is possible due to the high tenacity and ability of stretch. তো এটা যদি পাটের উপর হইতো তাহলে কি হইতো, ছিঁড়ে যেত, চলে যেত। তাহলে কি করতে হচ্ছে, তার ক্ষমতা থাকতে হচ্ছে এটাকে আটকানোর। আটকানোর ক্ষমতা কি দিয়ে আসবে, হাই টেনাসিটি, টেনজেল স্ট্রেংথ। তাহলে ফেব্রিকের বুলেট প্রথমে অ্যাটাক করছে, ফেব্রিকটা আস্তে আস্তে বুলেটের এনার্জিটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তো এভাবেই বুলেট প্রুফ জ্যাকেট বা বুলেট প্রুফ ভেস্ট বা বুলেট প্রুফ আর্মর বা যেটাই বলি না কেন কাজ করে। তো এখানে যে ছবিটার কথা বলছিলাম, লাইক দিস, কি হচ্ছে, বুলেট আসতেছে, বুলেট একটু ডিফ্লেক্ট হয়ে ভিতরে যাচ্ছে, তারপর আবার এই যে এনার্জিটা, এটা প্রথমে অল্প একটু থেকে পুরোটাতে ছড়িয়ে পড়ছে এবং ফেব্রিকটা দেন আটকে পড়ছে। তো এই ছিল আজকে আমাদের কথাবার্তা। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে থাকার জন্য।